হ্যালো, আজকে আমরা দি প্রপোজাল যে ড্রামাটা আছে সেই ড্রামাটা আমরা ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। আগে তিনটে যে ক্যারেক্টার আছে সেই তিনটে ক্যারেক্টার সম্বন্ধে একটু পরিচয় করে নিই। ফার্স্ট হচ্ছে স্টেফানোভিচ চুবুকভ। এ হচ্ছে একজন ল্যান্ড ওনার, 70 বছর বয়স, খুব বৈষয়িক, খুব চালাক, ধূর্ত, এবং ও তুমি বলতে পারো একটা অপরচুনিস্ট, মানে যেখানে সুবিধা আছে, সুবিধাবাদী, যেখানে সুবিধা আছে সেখানেই যাওয়ার চেষ্টা করে। ওনার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে নেটালিয়া স্টেপনোভনা, 25 বছর বয়স। ও বৈষয়িক, বলতে পারো অপরচুনিস্ট অ্যান্ড অ্যাভারেজ লুকিং। ওদের একজন নেইবার আছে ইভান ভ্যাসিলেভিচ লোমভ, 35 বছর বয়স। ও একজন ল্যান্ড ওনার, তবে এ খুব নার্ভাস, সহজেই এক্সাইটেড হয়ে যায়, প্যালপিটেশন মানে বুক ধরফর শুরু করে। আর কিছু ইম্যাজিনারি এর রোগ আছে। ইম্যাজিনারি রোগ কেন বললাম? কারণ বেশিরভাগ রোগী ও মনে করে যে ওরা আছে, কিন্তু আদতে সেগুলো নেই। আমরা সেটা যখন ড্রামাটা পড়বো তখনই বুঝতে পারবো। তো দিজ আর দ্য ক্যারেক্টার্স। আর এই তিনজনের একটা কমন কিন্তু ব্যাপার আছে, আন্ডার কারেন্ট আছে, যেটা সবাই জানে। যেমন এক্সাম্পল হচ্ছে চুবুকভ, সে চায় যে ওর কন্যা মানে নেটালিয়া স্টেপনোভনার সঙ্গে লোমোভের বিয়ে হোক। স্টেপনোভনা সেও চায় যে তার সঙ্গে লোমোভের বিয়ে হোক। আবার লোমোভ চায় স্টেপনোভনাকে বিয়ে করতে। তাহলে তিনজনের মধ্যে একটা কমন থ্রেড আছে, সেটা হচ্ছে ম্যারেজ। না, এখানে প্রপোজাল দেওয়া হচ্ছে। এই পুরো নাটকটাতে স্টেপনোভনাকে লোমো প্রপোজাল দেবে, এবং কীভাবে সেই প্রপোজালটা অ্যাকসেপ্টেড হবে সেটাই দেয় এই ড্রামার মধ্যে আমরা দেখতে পাবো। না, চেকভের একটু পারপাসটা বলে দিই। এটা এই প্রপোজালটা করা, এই দি প্রপোজাল ড্রামাটা করা ওনার পারপাস হচ্ছে, উনি এটা বোঝাতে চাইছেন যে আমরা ম্যারেজটা মনে করি যে আমাদের মধ্যে খুব গ্লোরিফাই করা হয়, কি ম্যারেজেস আর মেড আর হ্যাভেন, ইউ শুড লাভ ইচ আদার। কিন্তু অ্যান্টন চেকভ ওইটাকেই, ওই মিথটাকে ভাঙার চেষ্টা করেছেন। উনি বলতে চাইছেন নো, ম্যারেজ ইজ জাস্ট আ ডিল। ম্যারেজ হচ্ছে একটা ডিলের মতো, যে সবাই সবার সুবিধাটা দেখে। তো যদি সুবিধা সবাই দেখে যে হ্যাঁ এই বিয়েতে আমার সুবিধা আছে, ইকোনমিক সুবিধা আছে, মানে বৈষয়িক দিক দিয়ে আমি সুবিধা পাবো, বা আমার আমার লাইফস্টাইল দিক দিয়ে আমি সুবিধা পাবো, তখনই সেই বিয়েটাতে সে রাজি হয়। তাছাড়া কিন্তু সে রাজি হয় না। তো অ্যান্টন চেকভ বলতে চাইছেন এখানে দের ইজ নো প্লেস অফ লাভ। লাভের কোনো ব্যাপার নেই, ম্যারেজেস আর মেড ফর হেভেন, এইসবের কোনো ব্যাপার নেই। ম্যারেজ ইজ জাস্ট আ কন্ট্রাক্ট। একটা সিরিয়াস ম্যাটারকে উনি খুব ফানি এবং লাইট হার্টেডলি একটা ওয়ান অ্যাক্ট ড্রামার মাধ্যমে দেখিয়েছেন। তো চলো আমরা ড্রামাটা পড়ি, তাহলে বুঝতে পারবো কীভাবে উনি এটাকে করেছেন। প্রথমে হচ্ছে ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস। তাহলে এখানে যেটা মানে তোমরা তো নাটক দেখে থাকবে হয়তো, স্টেজটা কিরকম করা হয়েছে, একটা ড্রয়িং রুমের মধ্যে এই দৃশ্যটা হচ্ছে। কার ড্রয়িং রুম? চুবুকভের ড্রয়িং রুম। লোমোভ এন্টার্স। লোমোভ মানে তার নেইবার, ও প্রবেশ করলো। ওয়ারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস। কি পরেছিল? একটা ড্রেস জ্যাকেট আর হোয়াইট গ্লাভস পরেছে। চুবুকভ রাইজেস টু মিট হিম। কারণ চুবুকভ যখন দেখলো যে লোমোভ ওর ঘরে, ওর ড্রয়িং রুমে প্রবেশ করছে, তখন ও উঠে দাঁড়ালো অভ্যর্থনা করার জন্য লোমোভকে। চুবুকভ কি বলছে? মাই ডিয়ার ফেলো, হোম ডু আই সি? আইভান ভেসেলেভিচ। তখন তার মানে এমন ভান করছে যে খুব সারপ্রাইজড। তো বলছে কি আমি কাকে দেখতে পেলাম? আইভান ভেসেলেভিচ। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড। স্কুইজেস হিজ হ্যান্ড। তারপরে স্কুইজেস হিজ হ্যান্ড মানে তো দেখবে কারোর হাতটা ধরে একটু চাপ দেওয়া, মানে ইটস এ ফিলিং অফ ওয়েলকাম, যে তুমি ইউর ওয়েলকাম। তারপর বললো, তারপরে ওকে অভ্যর্থনা করলো, কি বললে? কি আমি খুব খুশি হয়েছি। নাও দিস ইজ এ সারপ্রাইজ মাই ডার্লিং, হাউ আর ইউ? তারপর বলে, এটা তো একটা সারপ্রাইজ, কেমন আছো তুমি? লোমোভ, থ্যাংক ইউ, অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন? তারপর কি, আমি তো ভালোই আছি, থ্যাংক ইউ, তোমার কেমন চলছে? চুবুকভ, we just get along somehow my angel, to your prayers and so on. তোমাদের দয়াতে বা তোমরা যে প্রার্থনা করো তার ফলে চলে যাচ্ছে কোনোভাবে। sit down please do, বসো। now you shouldn't forget all about your neighbor my darling. তারপরে যখন বসলো তখন চুবুকভ বলছে কি তোমার রেগুলার যাতায়াত করা উচিত, তোমার এটা ভোলা উচিত না যে তোমার একটা নেবার আছে। তোমার এটা বলতে চাইছে তুমি রেগুলার যাতায়াত করো। বুঝতেই পারছো, আমি প্রথমে বলছিলাম চুবুকভের একটা গোপন ইচ্ছা আছে যে তার মেয়ের সঙ্গে লোমোভে বিয়ে হোক। তাহলে সেই জন্য বলতে পারো কি একটা বাটারিং চলছে। ফেলো, ওয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউ গেট আপ? বলছে তুমি এত ফর্মাল ড্রেস পরে কেন এসছো? ইভিনিং ড্রেস, গ্লাভস অ্যান্ড সো অন, এই জ্যাকেট পরে আছো, গ্লাভস পরে আছো, ওয়াই আর ইউ সো ফর্মাল? ক্যান ইউ বি গোয়িং এনিওয়্যার মাই ট্রেজার? বলছে তুমি কি কোথাও যাবে? Lomo, no, I have come only to see you, honored Stefanovich. নাও এখানে ও আবার ওকে সম্বোধন করছে কি বলছে? অনার্ড স্টেফানোভিচ। বুঝতে পারছো, ওর একটা সুপ্ত ইচ্ছা আছে যে চুবুকভের কন্যাকে বিয়ে করার জন্য। তো সেই জন্য সেও বাটারিং করছে, দুজনকে বাটারিং করছে, এবং দুজনের একটা কমন পারপাস আছে, কিন্তু সেটা কেউই প্রকাশ করছে না। সো দ্যাটস দ্য ফানি থিং। বলো কি না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি।
Chubukov. Then why are you wearing evening dress, my precious? তাহলে ইভিনিং ড্রেস পরে আছো কেন? অ্যাজ ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট, বুঝে এমন তুমি ড্রেস পরে এসছো মনে হচ্ছে যে নিউ ইয়ার মানে তুমি সেলিব্রেট করতে এসছো, এক নিউ ইয়ারের সেলিব্রেশন হয় তখন সবাই সন্ধ্যেবেলা একজন আরেকজনের বাড়ি যায়, মনে হচ্ছে ঠিক সেরকম একটা পার্টিতে তুমি এসছো। লোমফ, ওয়েল ইউ সি ইটস লাইক দিস, বুঝে আসলে ব্যাপারটা হচ্ছে টেক্স হিজ আর্ম, তারপরে কি করলো, চুবুকভের হাতটা ধরলো। I have come to you, honored Stefanovich, to trouble you with a request. আমি আসলে একটা ব্যাপারের জন্যই এসেছি, আমি এসেছি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে, হয়তো সেটাতে আপনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমার একটা অনুরোধ আছে। নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প। বলছি এরকম নয় যে এর আগে আমি হেল্প নিইনি, একবার দুবার আমি এর আগেও হেল্প নিয়েছি এবং আমার এটা সুযোগ হয়েছে যে আপনার কাছ থেকে হেল্প নেওয়ার। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ সো টু স্পিক, অ্যান্ড বলতে গেলে আপনি সবসময় আই মাস্ট, তারপর ওই কথাটা বলতে গিয়ে আর অন্য কথায় চলে গেছে। নাও এখান থেকে বোঝা যাচ্ছে ওর ফিলিংটা, হি ইজ গেটিং এক্সাইটেড। যখন এক্সাইটেড হয়ে যায় লোমফ, তখন বুঝতে পারে না যে কী করবে, কী বলবে, সেটাও খেই হারিয়ে ফেলে। তখন আবার বলছে আই মাস্ট আস্ক ইউ পার্ডন, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি, আই এম গেটিং এক্সাইটেড, বলছে একটু এক্সাইটেড হয়ে গেছে আমি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার অনার্ড স্টেফেনোভিচ, বলছে আমার একটু জল পান করবো, ড্রিঙ্কস, তারপরে একটু জল পান করবো। চুবুকভ, অ্যাসাইড মানে সেখানে একটা ড্রামাতে একটা টেকনিক ইউজ করে যেটাকে বলা হয় সেলিলাকুই। সেলিলাকুই মানে হচ্ছে যে ও মনে মনে যেটা বলছে সেটা জোরে শোনানো হয় যাতে অডিয়েন্স বুঝতে পারে, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ও নিজে মনে মনে ভাবছে। তো সেটাই চুবুকভ অ্যাসাইড মানে সেলুলাকুই ইউজ করেছে। সেলুলাকুই ইউজ করে কি বলছে, মানে ও মনে মনে কি ভাবছে, হি হ্যাজ কাম টু বড়ো মানি। ও তো বৈষয়িক লোক বলেছিলাম চুবুকভ, আচ্ছা রিকোয়েস্ট করতে এসেছে তার মানে নিশ্চয়ই টাকা ধার চাইতে এসছে। শান্ট গিভ হিম এনি, তখন ও মনে মনে বলছে আমি টাকা ধার দেবো না। নাও এবারে তারপরে লোমফকে বলছে হোয়াট ইজ ইট মাই বিউটি, বলছে কী ব্যাপার বলো। লোমফ, ইউ সি অনার স্টেফেনোভিচ, আই বেগ ইউর পার্ডন, স্টিফেন অনারভিচ, মানে এবারে এক্সাইটেড হয়ে গেলে বললাম যা পারে বলে, নামটাও ভুল বলছে। আই মিন আই এম অফলি এক্সাইটেড, মানে আসলে ব্যাপারটা যে আমি ভীষণ এক্সাইটেড, অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, তুমি দেখেই বুঝতে পারছো। ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি। ছোটো করে বলতে গেলে যে আমি যে রিকোয়েস্টটা নিয়ে এসেছি সেটা একমাত্র আপনি আমাকে হেল্প করতে পারেন। দো আই ডোন্ট ডিজার্ভ ইট অফকোর্স, যদিও যে হেল্পটা আপনি করবেন সেটার আমি যোগ্য নই, অ্যান্ড হ্যাভেন্ট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, এবং আমার এটাও এক্সপেক্ট করা উচিত নয় যে আপনি আমাকে হেল্প করবেন। মানে বুঝতে পারছো, তোমার অসংলগ্ন কথাবার্তা বলছে, মানে আসল ব্যাপারটা কি সেটা না বলে তার আগে ভূমিকাটাই এত বলছে। চুবুকভ বলছে ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং, স্পিট ইট আউট। ওয়েল, বলে কি এরকম গোল গোল ঘুরো না, যা মনে আছে বলে দাও। লোমফ, ওয়ান মোমেন্ট, এক মিনিট দাঁড়াও, দিস ভেরি মোমেন্ট, দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ কাম টু আস্ক দি হ্যান্ড অফ ইউর ডটার। বলছে আসলে ব্যাপারটা হলো আমি এসছি আপনার ডটারের হাত চাইতে, মানে নাতালিয়া স্টেপনোভা ইন ম্যারেজ, মানে আমি চাই যে আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ হোক, এবং সেই প্রপোজালটাই আমি নিয়ে এসেছি। চুবুকভ জয়ফুলি, বাই লাভ ইভেন ভেসেলেভিচ, সে ইট অ্যাগেন, আই ডিডন্ট হিয়ার ইট এট অল। বলে কি, মানে ও খুব খুশি হয়ে গেছে, কারণ এটাই তো চাইতো, মনের সুপ্ত ভাষণা ওটাই ছিল যে আমার কন্যার সঙ্গে লোমফের বিয়ে হয়ে যাক। সেটাই যখন বলে দিল লোমফ, আবার একবার বলো আমি ঠিক করে শুনতে পাইনি। লোমফ আবার বলছে আই হ্যাভ দি অনার টু আস্ক, বলতে যাচ্ছিল তখন ওকে থামিয়ে দিয়ে চুবুকভ বলছে ইন্টারাপ্টিং করে, মাই ডিয়ার ফেলো আই অ্যাম সো গ্ল্যাড অ্যান্ড সো অন। বললো কি, তা না থামিয়ে দিয়ে বললো কি ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমি ভীষণ খুশি এই ম্যারেজ প্রপোজালে, তার মানে ও বলতে চাইছে আই এম রেডি, আমি রাজি আছি। ইয়েস ইনডিড, অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিং। এমব্রেসেস অ্যান্ড কিসেস লোমফ, তারপরে লোমফকে জড়িয়ে ধরে কিস করো। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, বলছে আমিও তো অনেক দিন ধরে এই আশাটাই করেছিলাম যে আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে হোক। ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, ইচ্ছা। শেডস এ টিয়ার, তারপরে একটু মানে চোখের জল ফেলে বলছে, নাও এখানে বোঝা যাচ্ছে না যে চুবুকভ জলটা ফেলছে সেটা আদতে সত্যি বা অভিনয়, যদিও এটা খুব বৈষয়িক লোক তো যাই হোক। শেডস এ টিয়ার, চোখের জল ফেলে অশ্রু বিসর্জন করে কি বলছে, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ মাই এঞ্জেল অ্যাজ ইফ ইউ আর মাই ওন সান। বলছে আমি তোমাকে আমার নিজের ছেলের মতো ভালোবাসি। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন। বলছে ভগবান তোমাদের সাহায্য করুন, ভগবান তোমাদের ভালো রাখুন, মানে মানে অলরেডি ব্লেসিংস দিতে শুরু করে দিই। হোয়াট এম আই বিহেভিং ইন দিস ইডিয়টিক ওয়ে ফর। তারপরে এরকম আরও কিছু বলতে যাচ্ছিলো কি আমি কত কিছু আশা করেছিলাম, তারপরে থেমে গিয়ে বলছে যে কি আমি এরকম
বোকার মতো কেন আচরণ করছি? আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়। আসলে আমি খুশিতে বুঝতে পারছি না কি করব। অফ মাই ব্যালেন্স মিনস আই ডোন্ট নো হোয়াট টু ডু, অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স। ও উইথ অল মাই সোল আইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড অল দ্যাট। বললো কি আমি যাচ্ছি, যে নাতাশাকে ডেকে নিয়ে আসছি। লোমফ গ্রেটলি মুভ। লোমফ যখন শুনলো কি হ্যাঁ এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, হি ওয়াজ গ্রেটলি ইমপ্রেসড, খুব খুশি হয়ে গেছে। অনার্ড স্টিফেন স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট? তো তারপর জিজ্ঞাসা করছে কি মানে চুবুকভকে কি আপনার কি মনে হয় আপনার কন্যা কি আমার এই ম্যারেজ প্রপোজালে রাজি হবে? চুবুকভ, ওয়াই অফকোর্স মাই ডার্লিং। বললো কি কেন নয়, অফকোর্স নিশ্চয়ই রাজি হবে। And as if she won't consent, she's in love. She's like a love sick cat. বলছে হ্যাঁ আমার কন্যাও তো তোমাকে ভালোবাসে, she's like a love sick cat. And so on. Shan't be long. বলছে চিন্তা করো না, নিশ্চয়ই সে হ্যাঁ বলবে। আর আমিও জানি যে নাতাশাও তোমাকে ভালোবাসে। সো হোয়াট এভার ইউ আর গিভিং দিস প্রপোজাল, শি ইজ গোইং টু হ্যাপিলি অ্যাকসেপ্ট দ্যাট। বলছে আমি ওকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, বেশি সময় লাগবে না। তখন লোবো নিজে মনে মনে ভাবছে, সেই ভাবনাটাই এখানে লেখা আছে। ইটস কোল্ড, আই এম ট্রেমলিং অল ওভার। বলছে খুব ঠান্ডা মনে হয়, আমি পুরো শরীরটা আমার কাঁপছে। জাস্ট অ্যাজ এফ আই হ্যাড গন অ্যান এক্সামিনেশন বিফোর মি। মনে হচ্ছে এমন আমি নার্ভাস লাগছে যে মনে হচ্ছে আমার সামনে একটা খুব বড় এক্সাম আছে। দ্য গ্রেট থিং ইজ, সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ। হচ্ছে যে আমি আমার মনস্থিরটা করে ফেলেছি এবং আমাকে এটা অবশ্যই করতে হতো। আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক। আমি এখানে প্রথমে বলেছিলাম যে অ্যান্টন চেকভ এটাই বোঝানোর চেষ্টা করছেন যে ম্যারেজ প্রপোজালটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, মানে সবাই সবার সুবিধাটা দেখে, যেখানে সুবিধা বেশি সেখানেই বিয়ের প্রপোজাল দেওয়া হয়। তো সেখানে এই লোমফ নিজে মনে মনে তার সুবিধাগুলো ভাবছেই ম্যারেজ প্রপোজালে। কি বলছে? বলছে ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক, টু হেজিটেট, টু টক এ লট, টু লুক ফর অ্যান আইডিয়াল অর ফর রিয়েল লাভ। বলছে আমি যদি বেশি ভাবি বা হেজিটেট করি বা এটার ব্যাপারে যদি বেশি কথা বলি বা একজন যদি আইডিয়াল ওয়াইফ খুঁজি বা রিয়েল লাভ খুঁজি এবং ভাবি যে এগুলো হলে তবেই আমি বিয়ে করব, তাহলে কি হবে? দেন আই উইল নেভার গেট ম্যারিড। তাই এরকম যদি সব দেখতে যাই তাহলে আমার আর কোনোদিনই বিয়ে হবে না। বলছে ইটস কোল্ড। বলছে সত্যি আজকে খুব ঠান্ডা। নাটালিয়া স্টেপনোভনা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার। তো দেখে নিয়েছে আগেই লোমফ যে বাড়ির কাজকর্মে ভীষণ নিপুণ। কে? নাটালিয়া। নট ব্যাড লুকিং, দেখতেও খুব একটা খারাপ নয়, ওয়েল এডুকেটেড, আবার ভালো শিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট? বলছে এর থেকে বেশি আর কি আশা করা যায়, এর থেকে বেশি আর আমার কী চাই? এগুলো যদি হয় তাহলেই তো আমার কাজটা হয়ে যাবে। বাট আই এম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট। কিন্তু তাও বলছে এত এক্সাইটেড হয়ে গেছে যে আমার কানে একটা কিছু বাজছে, ভোঁ ভোঁ করে, মানে আমার বলতে পারে এখানে বেঙ্গলি হচ্ছে আমার কানটা ভোঁ ভোঁ করছে। তারপরে ড্রিঙ্কস, তারপরে জল খেয়ে, অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি। তবে সোশ্যাল অনেক চাপ থাকে না, অনেক যখন ছেলে মেয়েদের বয়স হয়ে যায় তখন বিয়ে না হলে সবাই দেখবে যে আশেপাশে যারা আছে তারা সবাই এই চাপটা যে কখন বিয়ে হবে কখন বিয়ে হবে, তো সেই চাপটা ওর উপরে ছিল। সেই জন্য জানি ইটস ইম্পসিবল ফর মি নট টু। এত চাপ এখন চলে এসছে ওর মধ্যে, লোমোভের উপরে। বলছে এবার আমাকে বিয়েটা করতেই হবে। ইন দি ফার্স্ট প্লেস আই এম অলরেডি 35। বলছে প্রথমত আমার অলরেডি 35 বছর বয়স হয়ে গেছে, ক্রিটিক্যাল এজ, মানে এরপরে এর থেকে বেশি বয়স হয়ে গেলে আর বিয়ে হবে না আমার, সো টু স্পিক। আর ইন দি সেকেন্ড প্লেস, আর দ্বিতীয়, এবার ওর যে ইম্যাজিনারি, আমি বলেছিলাম কিছু ওর মনে করে যে ওর শরীর খারাপ, সেই ইম্যাজিনারি ওই ডিজিজগুলোর কথা বলছে। দেখো কী বলছে, আই অট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। বলছে আমি একটা কোয়াইট, শান্ত এবং একটা রেগুলার, মানে যেখানে বেশি ঝামেলা নেই সেরকম একটা লাইফ লিড করতে ভালোবাসি বা আমার লিড করা উচিত। আই সাফার ফ্রম প্যালপিটেশনস, আমার বুক ধড়ফড় করে। আই এম এক্সাইটেবল, আমি এক্সাইটেবল মানে আমি এক্সাইটেড হয়ে যাই। আই এম এক্সাইটেবল, আমি সহজেই এক্সাইটেড হয়ে যাই, অ্যান্ড অলওয়েজ গেটিং অফলি আপসেট, আর কোনো কারণ ছাড়াই আপসেট হয়ে যাই। তো মানে এইগুলোকেও ভাবছে নিজের রোগ, এবং ও নিজেকে বোঝানোর চেষ্টা করছে, সান্ত্বনা দিচ্ছে যে এইসব কারণের জন্যই আই শুড গেট ম্যারিড। অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেমলিং। বুঝে এখনই আমার ঠোঁটগুলো কাঁপছে। অ্যান্ড দের ইজ এ টুইচ ইন মাই রাইট আইব্রো, আর রাইট আইব্রোটা আমার কুচকে যাচ্ছে। বাট দি ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দি ওয়ে আই স্লিপ। এর থেকেও বড় রোগ হচ্ছে যখন যেভাবে আমি ঘুমাই সেটা, দ্যাট মিনস দ্য ওয়ে আই স্লিপ। I no sooner get into bed and begin to go off when suddenly something in my left side gives a pull. যে ঘুমাতে যাব
ঠিক যখন ঘুমটা আসে তখনই হঠাৎ করে আমি কি করি, আমার লেফট সাইড থেকে মনে হয় যে কেউ আমাকে টানছে, and I can feel it in my shoulder and head. I jump like a lunatic. তখন আমি লাফিয়ে উঠি, lunatic মানে একটা প্রায় বদ্ধ পাগলের মতো, walk about a bit, তারপর একটু হাঁটি, and lie down again, তারপর আবার শুয়ে পড়ি। But as soon as I begin to get up, আবার শুয়ে যখন আবার আমার ঘুমটা আসবে ঠিক তখনই আবার there is another pull, আবার সেই একই ঘটনা ঘটতে থাকে, and this may happen 20 times, এরকম প্রায় 20 বার হয় তারপরে যে আমি ঘুমাই। তাহলে এইরকম যখন আমার রোগ হয়ে গেছে, তাহলে আই নিড সামওয়ান টু টেক কেয়ার অফ মি। কে বলছে এটা? লোমো। আমার একজনকে দরকার যে আমাকে এই সমস্ত ব্যাপারে হেল্প করবে, এবং তার জন্যই আই এম গেটিং ম্যারিড। ঠিক এইসব নিজের মনে ভাবছে, সেই সময় নাটালিয়া স্টেপনোভনা কামস ইন। নাটালিয়া প্রবেশ করলো। Natalia Stepnovna, well there, it's you. And Papa said, go, there is a merchant, come for his goods. How do you do, Ivan Vasilevich? নাটালিয়া প্রবেশ করে বলছে, ও তুমি? আর বাবা বলল যে দেখো একজন ব্যবসায়ী এসছে তার নিজের জিনিস ফেরত নিতে। হ্যাঁ, বুঝতেই পারছো এটা একটু মেটাফরিক্যালি বলেছে ওর বাবা, তার মানে চোবকফ বলেছে নাটালিয়াকে। তো কেমন আছো ইভান ভ্যাসিলেভিচ? বলছে, হাউ ডু ইউ ডু অনার্ড নাটালিয়া স্টেপনোভনা। বলছে তুমি কেমন আছো? তারপরে ওকে সম্মান দিয়ে কি বলছে? অনার্ড নাটালিয়া স্টেপনোভনা। কেন সম্মান দিয়ে কথা বলছে? কারণ ওর এখন একটা উদ্দেশ্য সাধন করতে হবে, তার জন্য। নাটালিয়া কি বলছে? ইউ মাস্ট এক্সকিউজ মাই এপ্রন অ্যান্ড নেগলিজি। এই উচ্চারণটা হয়তো আমি ঠিক করলাম না, যাই হোক, এই নেগলিজি মানে একটা ড্রেস, যেটা কাজ মানে ঘরে যদি কেউ কাজকর্ম করে তখন সেটা পরে। তো বলছে আমি আমার ঘরের ড্রেসে আছি আর একটা এপ্রন পরে আছে, সেই জন্য প্লিজ আমাকে ক্ষমা করো। উই আর শেলিং পিস ফর ড্রাইং। আমরা কি করছি? পিস, শেলিং মানে বলতে পারো ছাড়াচ্ছি, এবং যাতে ওই পিসগুলোকে মানে মটরগুলোকে শুকাতে। ওয়াই হ্যাভেন্ট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম। বলছে এতদিন আসনি কেন? সিট ডাউন, বসো। দে সিট দেমসেলফ, তারপরে দুজনেই বসলো। Won't you have some lunch? বলছি লাঞ্চ কি এখানেই করবে? লোবো, নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি। বলছে না, আমি লাঞ্চ করেই এসেছি। নাটালিয়া স্টেপনোভা, দেন স্মোক। বলছে স্মোক করবে? হিয়ার আর দি ম্যাচেস। এখানে ম্যাচেস মানে ওই দেশলাই বাক্স দিচ্ছে। দি ওয়েদার ইজ স্প্লেন্ডেড নাও, মানে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দি ওয়ার্কম্যান ডিডন্ট ডু এনিথিং অল ডে। তারপরে ওর নিজের মানে ছোট ছোট জিনিস, নিজের যে সাংসারিক কাজকর্মের যে ব্যাপার সেগুলোই ওর সঙ্গে আলোচনা করছে। এইভাবেই কনভারসেশনটা শুরু হচ্ছে। তো বলছে কালকে গতকাল তোর ওয়েদারটা খুবই খারাপ ছিল, আর আমাদের যে কাজ করার লোকগুলো তারা সারাদিন কিছুই কাজ করেনি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাক, খড় মানে খড় কতটা জমা করেছো? জাস্ট থিঙ্ক, আই ফেল্ট গ্রিডি অ্যান্ড হ্যাড আ হোল ফিল্ড কাট and now I am not at all pleased about it because I'm afraid my hay may rot. বলছে ওয়েদারটা একটা ভালো ছিল, আমি লোভী হয়ে পড়লাম, তাই একটা পুরো ফিল্ড মানে পুরো একটা মাঠ মানে পুরো একটা জমি বলতে পারো, যত ধান ছিল সেটা সব কেটে নিয়েছি আর হেগুলো মানে খড়টাকে জমা করে নিয়েছি। কিন্তু এখন আমি ভাবছি যে আমার মনে হয় ভুল হয়েছে এটা, কারণ এত হে জমা করে নিয়েছি, হে মানে খড়, যে আমার মনে হচ্ছে এগুলো এবারে পচে যাবে। ought to have waited a bit, ought to মানে should, I should have, বলছে আমার আরেকটু অপেক্ষা করার দরকার ছিল, আর কিছুদিন পরে কাটলে হতো। বাট হোয়াটস দিস, ওয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস। তারপরে ওর নাটালিয়া এবারে লোমফ যে পোশাক পরেছিল তার উপর নজর কাছে, বলছে এটা কি তুমি কি পরে আছো, তুমি ইভিনিং ড্রেস কেন পরে আছো? একই ওর বাবার মতোই প্রশ্ন করছে। ওয়েল আই নেভার, বলছে আমি তো কখনো এরকম ইভিনিং ড্রেস পরি না এই সময়। আর ইউ গোয়িং টু এ বল আর হোয়াট? বলছে বল মানে একটা বলতে পারো কি ওই ডান্সের একটা যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় যেখানে সেটাকে বলা হয় বল। তো বলছি সেরকম কোনো ডান্সের অনুষ্ঠানে যাচ্ছ নাকি? দো আই মাস্ট সে ইউ লুক বেটার, কিন্তু এটা বলতে ভালো লাগছে তোমাকে। ওয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট? বলছে বলো এবার তুমি এইরকম ড্রেস কেন পরে আছো? নাও লোমফ এক্সাইটেড, অলরেডি এক্সাইটেড হয়ে গেছে, কারণ এবারে ওকেও ম্যারেজ প্রপোজালটা দিতে হবে। ইউ সি অনার্ড নাটালিয়া স্টেপনোভনা, দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট। তো আস্তে আস্তে এবারে হেজিটেশনের সঙ্গে বলছে আসলে সত্যি ব্যাপারটা হচ্ছে আমি আমার একটা ব্যাপারে মনস্থির করেছি আর আমি চাই সেটা তুমি শোনো। Of course you'll be surprised and perhaps even angry. বলছে অবশ্যই আমি যেটা মনস্থির করেছি সেটা যদি তুমি শোনো নিশ্চয়ই তুমি রেগে যাবে শুনে বা অবাকও হবে। বাট সাইড মানে ওই যে সালিলাকিউ, এবারে নিজের মনে মনে ইটস অফলি কোল্ড। তারপর আবার হঠাৎ মানে এক্সাইটেড হয়ে গেছে, সেই জন্য ম্যারেজ প্রপোজালটা দেওয়ার আগেই ভীষণ ওকে ঠান্ডা লাগতে আরম্ভ করেছে। নাটালিয়া স্টেপনো, হোয়াটস দ্য ম্যাটার? ওয়েল, তারপরে কিছু হোয়াটস দ্য ম্যাটার মানে কি ব্যাপার, তারপরে কিছুটা ভেবে বলছে ওয়েল, বলছে বলো। লোমফ,
I shall try to be brief. আমি ছোট করেই বলবো। You must know, honored Natalia Stepanovna, that I have long since my childhood, in fact, had the privilege of knowing your family. এবারে ভূমিকা টানছে, প্রথমেই তো ম্যারেজ প্রপোজাল দেওয়া যায় না, তারা একটা ভূমিকা দিচ্ছে কে লোমফ, এবং এখানেই ভুলটা করে ফেলেও। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের আর তোমাদের ফ্যামিলির মধ্যে একটা খুব অনেক দিনের রিলেশন, ইভেন আমাদের ছোটবেলা থেকে আমরা একজন আরেকজনকে চিনি, এরকম ব্যাপার। মাই লেট অন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, ফ্রম whom as you know I inherited my land, বলছে আমার লেট অন্ট যে ছিলেন, যিনি আন্টি যেটা আমরা সাধারণ কথা বলি, এবং ওনার হাজব্যান্ড যারা মারা যাওয়ার পরে তাদের কাছ থেকে আমি ওনাদের সব সম্পত্তি পেয়েছি। ইনহেরিটেড মানে পাওয়া, মানে কেউ মৃত্যু হলে তার সেই সম্পত্তি যে পায় তা সে ইনহেরিট করে। অলওয়েজ হ্যাড দি গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর লেট মাদার, সবসময় আমরা তোমার বাবাকে এবং তোমার লেট মাদার, এবং তার মানে মনে আছে ন্যাটালিয়ার মা নেই, তোমাদেরকে ভীষণ সম্মান করি আমরা। লোমোভস অ্যান্ড দি চুবুকভস হ্যাভ অলওয়েজ হ্যাড দি মোস্ট ফ্রেন্ডলি অ্যান্ড আই মাইট অলমোস্ট সে দি মোস্ট অ্যাফেকশনেট রিগার্ড ফর ইচ আদার। তো ওই যে লোমোভ ফ্যামিলি আর চুবুকভ ফ্যামিলি সবসময় দুটো ফ্যামিলির মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ, এবং এটা বলতে হয় খুব ভালোবাসার এবং একটা সম্মানজনক রিলেশনশিপ আছে। And as you know my land is near neighbor of yours, you will remember that my oxen meadows touch your birchwoods. And as you know my land is near neighbor of yours, মানে আমার জমি আর তোমাদের জমি নেইবার মানে পাশাপাশি আছে। You will remember that my oxen meadows, ox মানে গাইস যেগুলোকে জমিতে লাঙ্গল দেওয়ার জন্য যে সমস্ত ষাঁড়দের ব্যবহার করে তাদেরকে বলে অক্সেন, বলছে তাদের খাওয়ার জন্য একটা ফিল্ড থাকে, সেখানে ঘাস থাকে, তো সেইটাকে বলে মেডো। টাচ ইউর বার্চউড, বার্চ একটা গাছ, সেই গাছ যেখানে সারি সারি অনেক লাগানো থাকে সেটাকে বলে বার্চউড। বলছে আমার যে গরুগুলো আছে সেই গরুগুলোর খাবার যে মেডো আর তোমাদের যে বার্চউড সেটাও খুব পাশাপাশি। এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, বলছে আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম, একটু ক্ষমা করবে। ইউ সে মাই অক্সেন মেডোজ, বাট আর দে ইয়ার্স, তুমি বললে যে তোমাদের অক্সেন মেডোজ, বাট ওই মেডোজগুলো কি তোমাদের? লোমো, ইয়েস ফাইন। ন্যাটালিয়া, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? অক্সেন মেডোজ আর আর্স, নট ইয়ার্স। বলে কি বলছে এটা? অক্সেন মেডোজগুলো তো আমাদের, তোমাদের নয়। লোমো, নো মাইন অনার্ড ন্যাটালিয়া স্টেপনো, বলছে না ওটা তো আমাদের। ন্যাটালিয়া স্টেপনো, ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর, বলছে আমি তো এটা আগে জানতাম না। হাউ ডু ইউ মেক দ্যাট আউট? তুমি এটা কিভাবে বুঝলে যে এগুলো তোমাদের? লোমো, হাউ? I'm speaking of those oxen meadows which are wedged in between your birchwoods and the burnt marsh. বলছে আসলে কিছু ভুল হচ্ছে বোধ হয়, লোমো বললো। আমি যে অক্সেন মেডোটা ওই ওয়েজ আর বার্চউডের মাঝখানে আছে সেই অক্সেন মেডোর কথা বলছি। ইয়েস। তখন ন্যাটালিয়া বলছে হ্যাঁ আমিও ওই জায়গাটার কথাই বলছি। দেয়ার আওয়ার, সেগুলো ওই অক্সেন মেডোজগুলো, ওই মাঠগুলো তো আমাদের। নো, ইউ মিস্টেকেন অনার্ড ন্যাটালিয়া স্টেপনোভা, দে মাইন। বলো কি না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ওই মেডোজগুলো কিন্তু আমাদের বা আমার। ন্যাটালিয়া, জাস্ট থিঙ্ক ইভেন ভ্যাসিলেভিচ, হাউ লং হ্যাভ দে বিন ইয়ার্স? বলছে একটু ভেবে বলো তো কতদিন ধরে ওই মেডোজগুলো তোমাদের? লোমো, হাউ লং? অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার। কতদিন মানে কি? আমার যতদিন মনে আছে তখন থেকেই তো ওই মেডোজগুলো আমাদের। ন্যাটালিয়া, রিয়েলি? ইউ ওয়ন্ট গেট মি টু বিলিভ দ্যাট? বলছে না, তুমি ভেবো না যে তুমি যেটা বলে সেটা আমি বিশ্বাস করে নেবো। লোমো, বাট ইউ ক্যান সি ফ্রম দি ডকুমেন্টস অনার্ড ন্যাটালিয়া স্টেপনোভা, বলছে আমার কাছে ডকুমেন্টস আছে। Oxen meadows, it's true, were once the subject of dispute. বলছে হ্যাঁ এটা ঠিক, ওই মেডোজগুলো একসময় ডিসপিউট ছিল, মানে ঠিক ছিল না যে ওই মেডোজগুলো অ্যাকচুয়ালি কার। বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন। কিন্তু এখন ওই ডিসপিউটটা ঠিক হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নেই, এখন সবাই জানে ওই মেডোজগুলো আমার। There is nothing to argue about. এখানে আর্গিউ করার কিছু নেই। This is very plain and simple, যে ওই মেডোজগুলো আমার। You see, my aunt's grandmother, মানে আমার যে aunt ছিল তার যে grandmother gave the free use of these meadows, এই মেডোগুলোকে বিনামূল্যে ইউজ করতে দিয়েছিল, in perpetuity to the peasants of your father's grandfather. তোমার বাবার গ্র্যান্ডফাদারের হয়ে যারা কাজ করতো তাদেরকে ফ্রিতে ইউজ করতে দিয়েছিল কে? My aunt's grandmother. In return for which they were to make bricks for you. এবং তার পরিবর্তে এটা কন্ট্রাক্ট ছিল যে তার পরিবর্তে যেহেতু মেডোজগুলো ইউজ করতে দিচ্ছে, তার পরিবর্তে ওই লোকগুলো
আমার অন্টের গ্র্যান্ডমাদারের ব্রিক মানে ইট তৈরি করে দেবে। দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট। দি পেজেন্টস বিলঙ্গিং টু ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার, যে চাষিগুলো তোমার বাবার গ্র্যান্ডফাদার হয়ে কাজ করতো, হ্যাড দি ফ্রি ইউজ দ্য মেডোজ, তারা ওই মেডোটা ফ্রিতে ইউজ করতো ফর 40 ইয়ার্স, 40 বছর ধরে ইউজ করতো, and had got into the habit of regarding them as their own. When it happened that, তারপর বলতে চাইছিল তার আগে থামিয়ে দিচ্ছে, মানে বলছে ওই মেডোজগুলো ওরা এইভাবে 40 বছর ইউজ করেছিল, এবং যেহেতু এত লং টাইম ধরে ইউজ করেছিল সেই জন্য তারা আসলে একটা হ্যাবিট হয়ে গেছিলো, মানে তারা এটাই ভেবে নিয়েছিল এই যে ওই মেডোজগুলো তাদের। কিন্তু তারপরে তারপর আরও বলতে গিয়েছিল, কিন্তু মাঝখানে নেটালিয়া থামিয়ে দিল। নো ইট ইজন্ট অ্যাট অল লাইক দ্যাট, নো এটা এরকম নয়, আসলে এটা ঘটনা নয়। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার, মানে আমার গ্র্যান্ডফাদার আর তার গ্র্যান্ডফাদার, রেকন্ড দ্যাট দেয়ার ল্যান্ড এক্সটেন্ডেড টু বার্ন মার্স। রেকন্ড মানে পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আমাদের ল্যান্ডটা ওই বার্ন্ড মার্স পর্যন্ত, উইচ মিনস তাহলে বার্ন্ড মার্স পর্যন্ত যদি আমাদের ওই পুরোটা যদি আমাদের হয়, তার মাঝখানে অক্সেন মেরোটা বলছে সেটাও আমাদের। আই ডোন্ট সি হোয়াট দেয়ার ইজ টু আর্কিউ। আমি বুঝতে পারছি না সেটা, এটা আর্কিউ করা কি আছে। ইটস সিম্পল, সিলি, বলছে এটা একদমই খুবই সিম্পল। বার্ন্ট মার্স পর্যন্ত যা আছে সব প্রপার্টি আমার, আর অক্সেন মেডোজগুলো বার্ন্ট মার্সের মধ্যেই পড়ছে, তাহলে এটা তো খুবই সিম্পল যে ওটা অবভিয়াসলি আমাদের। লোমো, আই উইল শো ইউ দি ডকুমেন্টস, নাটালিয়া স্টেপনোভা বলে কি আমি তোমাকে ডকুমেন্ট দেখাবো। নো, ইউ আর সিম্পলি জোকিং অর মেকিং ফান অফ মি। তুমি কি মজা করছো না আমার মজা ওড়াচ্ছ? হোয়াট আ সারপ্রাইজ! কি মানে তুমি তো এই কথাটা বলে আমাকে অবাক করে দিলে। We have had the land for nearly 300 years. বলছে ওই মেডোজগুলো আমাদের কতদিন ধরে আসছে না, 300 বছর ধরে এগুলো আমাদেরই আছে। And then we are suddenly told that it is in ours. তারপর হঠাৎ করে তুমি এসে বলছো এই ল্যান্ডটা আমার নয়। Even Vasilevich, I can hardly believe my own ears. তুমি যা বলছো আমি কানকেই বিশ্বাস করতে পারছি না। These meadows aren't worth much to me. বলছে এই মেডোজগুলোর বেশি মূল্য নেই, সেটা ব্যাপার নয়। The only comes to 5 decians. তার মানে তখনকার দিকে ওই মানে জমি হিসাব করা তো ওইভাবে, মানে 13.5 একর্স, মানে 13.5 একর্সে মেডোজ আছে, অ্যান্ড আর ওয়ার্থ পারহ্যাপস 300 রুবেলস মাত্র, আর পুরো দাম যদি ওটার মূল্য ধরা যায় সেটা 300 রুবেলস হবে। বাট আই ক্যান স্ট্যান্ড আনফেয়ারনেস, বাট সেটা ব্যাপার না। আই ক্যান মানে আমি আনফেয়ারনেস মানে কেউ যদি আমার সঙ্গে ভুল করে সেটাকে আমি সহ্য করি না। সে হোয়াট ইউ উইল, বাট আই কান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস। তুমি যেটা ভাবতে পারো, তুমি যেটা বলার বলতে পারো, বাট কেউ যদি আমার সঙ্গে আমাকে ঠকানোর চেষ্টা করে বা আমাকে ট্রিক করে, আই ডোন্ট লাইক দ্যাট। লোমভ, হিয়ার মি আউট, আই ইমপ্লোর ইউ। তখন এখনও কিন্তু লোমভ ঠান্ডা মাথায় আছে, বলছে আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি আমার কথাটা শোনো। দি পেজেন্টস অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার, বলছে তোমার বাবার গ্র্যান্ডফাদারের যারা পেজেন্টস মানে যারা কৃষক ছিল, মানে তোমার বাবার গ্র্যান্ডফাদার হয়ে কাজ করতো বা চাষ করতো, as I have already had the honor of explaining to you, যেটা আমি অলরেডি তোমাকে বলেছি, used to bake bricks for my aunt's grandmother. ওই পেজেন্টরা মেডোজের ইউজ করার পরিবর্তে আমার অন্টসের গ্র্যান্ডফাদারের জন্য ইট তৈরি করতো। Now my aunt's grandfather wishing to make them a pleasant, বলতে যাচ্ছিল কিছু আরও, তাকে মাঝখানে থামিয়ে দিয়েছে না চালিয়ে। তারপরে বলছে আই ক্যান মেক হেড অর টেল অফ অল দিস অ্যাবাউট aunts and grandfathers and grandmothers. The meadows are ours and that's all. যে আই কান্ট মেক হেড অ্যান্ড টেল মানে এটা একটা বলতে পারো প্রোভার্ব। এটা বলছে আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝছি না, যেটা বাংলায় বলে। তো বলছে তুমি যে অন্ট তার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের ব্যাপারে কী বলছে, এর মাথা মুন্ডু আমি কিছুই বুঝছি না, এইটুকুই জানি দ্য মেডোজ আর আর্স, মেডোজগুলো আমাদের, অ্যান্ড সেটাই সত্যি। মাইন বললো কি না এটা আমাদের। নেটালিয়া স্টেপনোভা, অফ আওয়ার 2 days on end, বলছে তুমি 2 দিন ধরে এটাকে প্রুভ করো, তুমি যদি 2 দিন ধরে আমাকে কন্টিনিউয়াসলি প্রুভ করার চেষ্টা করো, ইউ ক্যান গো অ্যান্ড পুট অন 15 ড্রেস জ্যাকেটস, বাট আই টেল দ্যাট দে আর আর্স। বলছে নাও এখানে নেটালিয়া এবারে ভাবছে ও এত সুন্দর ড্রেস পরে এসছে এটাই বলতে বা এটাই আমাকে কনভিন্স করতে যে ওই মেডোজগুলো আমাদের। তো সেই জন্য ওইটাকে লিঙ্ক করে বলছে যে তুমি যতই ভালো ভালো ড্রেস পরে আসো, 15টা জ্যাকেট পরে এলেও তুমি আমাকে এটা কনভিন্স করতে পারবে না যে ওই মেডোজগুলো আমাদের। মানে ও ভেবেছে হয়তো ওই জন্যই এসছে। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন্ড, সো দেয়ার। বলে কি আমি তোমার কিছু নেবো না, আর আমাদের যা আছে সেটাও আমি তোমাকে দেবো না। সো দ্যাটস অল ম্যান, দ্যাট ইজ ফাইনাল। লোমভ, নাটালিয়া ইভানোভনা
নাও এখানে অনারটা এবারে বাদ চলে গেছে, মানে ও এবারে এক্সাইটেড হচ্ছে আস্তে আস্তে। আই ডোন্ট ওয়ান্ট দি মেডোজ, আমি মেডোজ চাই না, বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। ইফ ইউ লাইক আইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দ্যাম। বলছে আমি মেডোজগুলো চাই না, বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। বলছে আমারও কিছু প্রিন্সিপালস, আমারও কিছু ভ্যালিউস আছে, আমারও কিছু প্রিন্সিপালস আছে। ইফ ইউ লাইক ইট, তোমার যদি পছন্দ হয় মেডোজগুলো তুমি বলো, আমি তোমাকে সেটা প্রেজেন্ট হিসেবে দিয়ে দেবো, বাট ডোন্ট টেল মি দ্যাট ওগুলো তোমাদেরই। নাও এটা একটা বলতে পারো কি ইগোতে হার্ট করে বলছে না নেটালিয়াকে। নাটালিয়া কি বলছে শুনি, আই ক্যান মেক ইউ আ প্রেজেন্ট অফ দ্যাম মাই সেলফ বিকজ দে আর মাইন্ড। বলছে যেটা আমারই, যেটা তোমার নয়, সেটা আবার তুমি প্রেজেন্ট কিভাবে দেবে? আমি তোমাকে ওটা, তুমি যদি চাও এটা, তাহলে তোমাকে জ্যাকেট পরা হয়, এত জ্যাকেট পরে সেজে গুজে আসার দরকার নেই, আমি তোমাকে ওটা প্রেজেন্ট হিসেবে দিয়ে দেবো, যাও। your behavior even Vasilevich is strange to say the least। বলছে তুমি যেভাবে বিহেভিয়ার, তোমার যে ব্যবহার, সেটা সত্যি অবাক করে দিচ্ছে আমাকে। আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেইবার। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে তুমি আমাদের একটা ভালো নেইবার, মানে ইউর এ গুড পারসন, আ ফ্রেন্ড, একটা বন্ধু। লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আর থ্রেশিং মেশিন। আগের বছরে আমরা আমাদের থ্রেশিং মেশিনটা তোমাকে ধার দিয়েছিলাম তোমার কাজের জন্য। অলদো অন দ্যাট অ্যাকাউন্ট উই হ্যাড টু পুট অফ আওয়ার ওন থ্রেশিং টিল নভেম্বর। এবং তোমাকে যেহেতু আমাদের মেশিনটা দিয়েছিলাম, সেই জন্য আমাদের নিজেদের থ্রেশিং, মানে ওই যে চাষের কাজ করার জন্য থ্রেশিং একটা প্রসেস হয়, সেই প্রসেসটা আমাদের নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হয়েছিল, কারণ ওই মেশিনটা আমরা তোমাকে দিয়েছিলাম। বাট ইউ বিহেভ টু আস অ্যাজ ইফ উই ওয়ার জিপসিস। আর এখন তুমি এমন ব্যবহার করছো যে মনে হচ্ছে আমরা জিপসিস মানে যারা লোককে ঠকায়, যে আমরা নাকি ঠকিয়ে তোমার মেডোজটা নিয়ে নিয়েছি। গিভিং মি মাই ওন ল্যান্ড, তুমি ইনডিড, আর তুমি আবার বলছো যে আমার জমিটাই তুমি আমাকে প্রেজেন্ট হিসেবে দেবে। নো রিয়েলি, দ্যাটস নট অ্যাট অল নেইবারলি। বলছে এটা অবভিয়াসলি প্রতিবেশী সুলভ আচরণ নয়। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, ইটস ইভেন ইমপিউডেন্ট ইফ ইউ ওয়ান্ট টু নো। না এবার আস্তে আস্তে দেখো ব্যাড ওয়ার্ডস ইউজ শুরু করেছে নেটালিয়া। ইটস ইমপিউডেন্ট মানে নির্লজ্জ। মানে এটা বলছে যে তুমি যেভাবে এই কথাটা বলছো বা যেভাবে ব্যবহার করছো, সেটা দেখে মনে হচ্ছে ইউর ইমপিউডেন্ট, মানে এবারে বলছে তুমি নির্লজ্জের মতো ব্যবহার করছো। লোমফ কি উত্তর দিচ্ছে, দেন ইউ মেক আউট দ্যাট আই এম এ ল্যান্ড গ্র্যাবার। বলছে তাহলে তুমি এটা বলতে চাইছো যে আমি ল্যান্ড গ্র্যাবার, মানে আমি লোকের জমি কেড়ে নিই। ম্যাডাম, নেভার ইন মাই লাইফ হ্যাভ আই গ্র্যাব এনিবডি এলসেস ল্যান্ড। বলছে আমি জীবনে কোনো অন্য কারো ল্যান্ড জোর করে নিয়ে নিইনি। অ্যান্ড আই শ্যান্ট মানে শ্যাল নটের শর্ট ফর্ম তখন শান্ট ইউজ করা হতো। আই শ্যান্ট অ্যালাউ এনিবডি টু অ্যাকিউজ মি অফ হ্যাভিং ডান সো। আর আমি অ্যালাউ, এটা হতে দেবো না কেউ আমাকে এটা অ্যাকিউজ করুক, কেউ আমাকে এটা দোষারোপ করুক যে আমি অন্যের জমি জোর করে নিয়ে নিই। কুইকলি স্টেপস টু দি ক্যারাফে অ্যান্ড ড্রিঙ্ক সাম মো ওয়াটার। তারপরে ক্যারাফে মানে যেখানে জল রাখা থাকে, সেখান থেকে একটু জল নিয়ে পান করলো। অক্স অ্যান্ড মেডোজ আর মাইন। তারপরে জল পান করে বলছে অক্স অ্যান্ড মেডোজগুলো তো আমাদেরই বা আমারই। নেটালিয়া, it's not true, they're ours, but এটা একদমই সত্যি না, সেগুলো আমাদের। Mine, Natalia, it's not true, I'll prove it, I'll send my mowers out to the meadows this very day। বলছে এটা সত্যি নয়, আমি সেটা প্রুভ করবো। কীভাবে প্রুভ করবো? আমার যে মোয়ার্স আছে, মানে যারা দেখবে ওই যে ঘাস কাটে, তাদেরকে আজকেই আমি ওই মেডোজে পাঠাবো এবং সেইভাবে দেখবো কে কী করতে পারে, এরকম একটা থ্রেট হিসাবে দিচ্ছে। হোয়াট? Natalia, মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে। বলছে আমার মোয়ার্স, যারা আমার যে ঘাস কাটার লোক আছে, আজকেই যাবে ওই মেডোজে। আইল গিভ ইট টু দেম ইন দি নেক। তখন এবার লোমফ ছেড়ে দিয়েছে, বলছে পাঠান না, পাঠালে দেবেন আমি তাদের ঘাড়ে দেবো, মানে তাদের ঘাড় ভেঙে দেবো। ইউ ডেয়ার, তখন বলছে করে দেখুন তারপর আমি কি করি। লোমফ ক্লাচেস অ্যাট হিজ হার্ট। এবারে ও তো বুক ধরপড় শুরু হয়ে গেছে, প্যালপিটেশন লোমফে শুরু হয়ে গেছে, তখন বুকটাকে ধরে নিয়েছে। অক্সেন মেডোজ আর মাইন, ইউ আন্ডারস্ট্যান্ড মাইন। তখন মানে বুক ধরপড় করছে, বুকটা ধরে বলছে অক্সেন মেডোগুলো আমার, বুঝতে পারছো তুমি? অক্সেন মেডোগুলো কিন্তু আমার। Natalia, please don't shout. You can shout yourself hoarse in your own house, but here I must ask you to restrain yourself. Now এখানে আবার নাটালিয়া কি থ্রেট দিচ্ছে, চিৎকার করবেন না। ইউ ক্যান শাউট ইউর সেলফ হোর্স, বলে আপনি আপনার বাড়িতে চিৎকার করে করে আপনার গলা ভাঙতে পারেন, বাট হিয়ার এইখানে আমি আপনাকে বলবো টু রিস্ট্রেইন ইউরসেলফ, মানে টু কন্ট্রোল ইউরসেলফ, আপনার গলার স্বরটা নিচে করুন। তার মানে যেটা আমরা বলি না এখন একটা খুব পপুলার আছে না, আওয়াজ নিচে, তো সেটাই নাটালিয়া বলছে। লোমফ,
If it wasn't, madam, for this awful, excruciating palpitation, if my whole inside wasn't upset, I would talk to you in a different way. Then yes, auction meadows are mine. তখন ও বলছে যে if it wasn't, madam, for this awful, বলছে যদি আমার এই awful excruciating palpitation, মানে এই বুক ধড়ফড়টাকে বলছে খুবই excruciating মানে পেইনফুল, যদি আমার এই পেইনফুল palpitation না হতো, if my whole inside wasn't upset, আর আমি যদি এত আপসেট না হতাম, তাহলে I would talk to you in a different, তাহলে আমি অন্যভাবে কথা বলতাম। মানে ও বলতে চাইছে, থ্রেট করছে যে আমার যদি শরীর খারাপ না থাকতো তাহলে আপনাকে দেখিয়ে দিতাম। তারপরে চিৎকার করে বলছে অকশন মেডোজ আর মাইন। নেটালিয়া, আওয়ার্স। লেমভ, মাইন। নেটালিয়া, আওয়ার্স। লেমভ, মাইন। চলছে এইরকম চলছে। এন্টার চুবুকভ। এই মুহূর্তে চুবুকভ এন্টার করলো। চুবুকভ, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট আর ইউ শাউটিং অ্যাট? বলছে কি হয়েছে, চিৎকার কিসের জন্য করছো তোমরা? Natalia, Papa, please tell this gentleman who owns Green Meadows, we or he. তখন এবার নেটালিয়া বলছে, বাবা একে বলো তো যে ওই যে গ্রিন মেডোজ গুলো আছে ওটা কাদের, আমাদের না এর? চুবুকভ টু লোমভ, ডার্লিং, দি মেডোজ আর আওয়ার্স। তখন বাবাটাও বলছে, ও তো বৈশাখ লোক, ও নিজের মেয়েকেই সাপোর্ট করছে, বলছে ভালোভাবেই বলছে, বলছে না ওই মেডোজ গুলো তো আমাদেরই। লোমভ, বাট প্লিজ স্টেপানেজ, হাউ ক্যান দে বি ইয়ার্স? ওগুলো তোমাদের কিভাবে হতে পারে? ডু বি এ রিজনেবল ম্যান, একটু একটা রিজনেবল ম্যান, একটা মানে ঠান্ডা মাথায় ভাবুন। মাই অন্টস গ্র্যান্ডফাদার গেভ দ্য মেডোজ ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অফ ইয়োর গ্র্যান্ডফাদার্স পেজেন্টস। একই গল্প বলছে যে আমার অন্টের গ্র্যান্ডফাদার আপনার গ্র্যান্ডফাদারের মানে কৃষকদের দিয়েছিল ফ্রিতে ইউজ করার জন্য, ওটা টেম্পোরারিলি, ওটা একদম দিয়ে দেয়নি, টেম্পোরারি দিয়েছিল। দ্য পেজেন্টস ইউজ দি ল্যান্ড ফর 40 years, পেজেন্টরা তারপরে ওই ল্যান্ডটা ওই একইভাবে 40 বছর ইউজ করে, অ্যান্ড গট অ্যাজ অ্যাকাস্টম টু ইট অ্যাজ ইফ ইট ওয়াজ দেয়ার ওন। তারপরে অভ্যাস হয়ে যায় তাদের ওই মেডোজে কাজ করার জন্য, এবং তারা ভাবতে শুরু করে যে এটা নাকি তাদের। when it happened that, বলতে যাচ্ছিল তখন চুবুকভ বলছে, এক্সকিউজ মি মাই প্রেশিয়াস, বলছে এক মিনিট, you forgot just this, that the peasants didn't pay your grandmother and all that because the meadows were in dispute and so on, and now everybody knows that they're ours. It means that you haven't seen the plan. তখন চুবুকভ বোঝাচ্ছে কি, না না তুমি এটা বুঝতে, এটা বুঝতে পারছো না, তুমি ইউ ফরগেট, তুমি এটা ভুলে যাচ্ছ যে তুমি তো নিজে বলে যে তোমার ওই পেজেন্ট যারা ইউজ করতো তারা তোমার গ্র্যান্ডমাদারকে, মানে অন্টের গ্র্যান্ডমাদারকে কিছু পে করতো না। কেন পে করতো না জানো? বিকজ ওই মেডোজটা ডিসপিউট ছিল, মানে অ্যাকচুয়ালি ওটা কার সেটা কেউ জানতো না, সেই জন্যই তো পে করতো না, অ্যান্ড সো অন অ্যান্ড নাও। কিন্তু এখন সবাই জানে যে সেই মেডোজগুলো আমাদের, সেই জন্যই ওটা ফ্রিভাবে ইউজ করতে পারতো ওরা, নট বিকজ তোমার অ্যান্টসের গ্র্যান্ডমাদাররা বলেছিল তাই। ওকে, তো বলছে ওটা ডিসপিউট ছিল, তার জন্যই তো ওরা ফ্রিতে ইউজ করতো, এবং তোমার গ্র্যান্ডমাদারের অন্টে গ্র্যান্ডমাদারদের কোনো কিছু পে করতে হয়নি, কোনো কিছু পে করতো না পেজেন্টরা। তবে এখন ডিসপিউট সব ঠিক হয়ে গেছে, তার মানে এখন কিন্তু এটা ফাইনাল, মেডোজগুলো আমাদের। ইউ হ্যাভেন, দ্যাট মিনস ইউ হ্যাভেন, বলছে তার মানে এটা বোঝাচ্ছে তুমি প্ল্যানটা দেখোইনি। I'll prove to you that they are mine. লোমভ তখন এখনো এসে একই ব্যাপার, বলছে আমি প্রমাণ করে দেবো সেগুলো আমার। চুবুকভ, ইউ ওয়ান্ট প্রুভ ইট মাই ডার্লিং, বলছে তুমি প্রুভ করবে না, মানে তুমি প্রুভ করতেই পারবে না। আই শ্যাল, বলে আমি করব। চুবুকভ, ডিয়ার ওয়ান, ওয়াই ইয়েল লাইক দ্যাট, তুমি এইভাবে চিৎকার করছো কেন? ইউ ওয়ান্ট প্রুভ এনিথিং জাস্ট বাই ইয়েলিং, চিৎকার করে তো কিছু প্রমাণ করতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়ার্স অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। বাবা যেরকম কথা, কন্যা যেরকম কথা বলে, বাবা হচ্ছে একই কথা বলে, বলছে আমি তোমার কিছু চাই না, বাট আমারও কিছু তোমাকে দেবো না। ওয়াই শুড আই, দেবো কেন? অ্যান্ড ইউ নো মাই বিলাভেড, এখনো ভালোভাবেই কথা বলছে মাই বিলাভেড, কারণ ও তো জানে যে লোমভ কিসের জন্য এসছে, সেটা তো নেটালিয়া জানে না, কিন্তু ও জানে, সেজন্য এখনো মাই ডার্লিং, বিলাভেড এইসব দিয়ে বাটারিং করছে। দ্যাট ইফ ইউ প্রপোজ টু গো অন আর্গিউং অ্যাবাউট ইট, আই উড মাচ সুনার গিভ দি মেডোজ টু দি পেজেন্টস দেন টু ইউ দেয়ার। তুমি যদি এরকমকে আর্গিউ করতে থাকো, তাহলে আমি কি করব? আমি এই আর্গুমেন্টটা শেষ করার জন্য খুব তাড়াতাড়ি আমি মেডোজগুলোকে ওই যে পেজেন্ট যারা 40 বছর ধরে ওটাকে ব্যবহার করছে তাদেরকেই দিয়ে দেবো, তোমাকে না দিয়ে। আর্গিউ করে কোনো লাভ নেই, যদি ভালোভাবে কথা বলো। তখন ও একই কথা বলছে যে তুমি যদি চাও মেডোজগুলো, ইউ ক্যান আস্ক ফ্রম মি, আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু যদি এরকম আর্গিউ করো, জোর জবরদস্তি করো, তাহলে কিন্তু আমি পেজেন্টগুলোকেই দিয়ে দেবো।
আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, হাউ হ্যাভ ইউ দি রাইট টু গিভ অ্যাওয়ে সামবডি এলসেস প্রপার্টি। লৌহ ব্যাখ্যাতে আমি এটা বুঝতে পারছি না যে অন্য কারোর প্রপার্টি তুমি কিভাবে অন্য কাউকে দিয়ে দেবে। লোম অফ হচ্ছে, কারণ লোম বলতে ওটা আমার প্রপার্টি, তুমি বলছো যে আমার প্রপার্টিটা তুমি অন্য কাউকে দিয়ে দেবে, দ্যাট দ্যাট ক্যান নট হ্যাপেন। যেটা তোমার নয় তুমি সেটা কাউকে অন্য কাউকে দিতে পারোই না।